না ইউটিউব মুফতি হুজুরের কথা শুনবেন? কথা বলেন। আজকে দেখবেন বাবাজি, কোভিড-19 এর পর থেকে ইসলামের নামাজগুলো সব খাটো হয়ে গেছে, দোয়াগুলো সব খাটো হয়ে গেছে। জুম্মার নামাজে আপনার জুম্মার 2 রাকাত ফরজ পড়ে 12 রাকাত নামাজের পরে দোয়া হতো কি হতো না? কথা বলেন। আর এখন সেই 2 রাকাত ফরজে দোয়াটা একসাথে হয়ে যাচ্ছে, তারপরে মানুষ আর দাঁড়ায় না, দোয়া হয়ে যাতে সব পালাচ্ছে। আর আগে মানুষ একটু দোয়া করার জন্য বসে থাকতো। কথা ঠিক না ভুল? সব চেঞ্জ হয়ে গেছে বাবাজি। না, এগুলো করলে হবে না। আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে, জোরে বলবেন না? আর আল্লাহ বলছে বান্দা, তুমি তো ক্ষমার দিকে এসেছো, তুমি কি জানো জান্নাতটা কত বড় আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি? জান্নাত তো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, উম্মতে মুহাম্মাদীদের জন্য সৃষ্টি করেছেন। তো কথা বলে, আগে উম্মতে মুহাম্মাদী সবাই জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আর উম্মতে মুহাম্মাদী যাবে না তো অন্য অন্য নবীর উম্মতরা যেতেও পারবে না, তাদের জান্নাতে ঢোকাটা হারাম হয়ে যাবে। জোরে বলে, এত ইজ্জত আপনাকে দিয়েছে আল্লাহ, আমাকে আপনাকে এত ইজ্জত দিয়েছে, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে যে আল্লাহ আমাদের রিজিক দেয়, যে আল্লাহ চাষাবাদে বরকত দেয়, যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ সন্তান দিয়েছে, যে আল্লাহ স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইল দেখি 7 ঘন্টা। অথচ ফজরের নামাজ পড়তে মাত্র 10 মিনিট টাইম লাগে, জোহরের নামাজ পড়তে মাত্র 10 মিনিট টাইম লাগে, 10-10-20। আসরের নামাজ 5 মিনিট টাইম লাগে, 25। মাগরিবের নামাজ 5 মিনিট টাইম লাগে, 30। এশার নামাজ 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, তাহলে টোটাল 45 মিনিট। এই যুবকেরা, আর 15 মিনিট যদি এক্সট্রা করে দিই, 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। এই জোরে বলবেন না? 1 ঘন্টা ঠিক করতে পারবেন না? এই দেখেন মিনি মার্কেটে ঘুরছেন, সেই সকাল থেকে, বিকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে, 10টা-11টা পর্যন্ত চলবে। তাহলে ওই যে টাইমটা ও ভাইজানরা দিচ্ছেন, আমার সোনারা দিচ্ছে, আমার কলিজারা দিচ্ছে, আপনি বলুন ওখানে কি গুনাহ হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলেন, গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। আল্লাহর রসুলের, আমি বলতে বলতে আরেক জায়গায় চলে গেলাম, কিন্তু এই কথাটা আমার বলতেই হয়, বলতেই হয়। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আমি বেলাল হুজুরের কথা বলছিলাম, আমি ওটা কেটে দিয়ে, রসুলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আল্লাহ রসুল যখন পা রাখলেন, এই শুনছেন, আল্লাহ রসুল যখন হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে যখন পা রাখলেন, মদিনার লোকেরা আল্লাহ রসুলকে সকলে উপঢৌকন দিতে শুরু করলেন। জোরে বলেন। কেউ আল্লাহ রসুলকে বেড দিচ্ছেন, কেউ আল্লাহ রসুলকে খাজুর দিচ্ছেন, কেউ আল্লাহ রসুলকে নানান রকম আসবাবপত্র দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। এই শুনছেন, এইভাবে দিচ্ছেন। তো এইভাবে যখন দিচ্ছেন, তো 2 জন যুবক, একজন ইহুদি যুবক আর একজন আল্লাহর রসুলের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আনাস, 10 বছর বয়স। এই শুনছেন, ক বছর বয়স? 10 বছর বয়স। মহব্বত দেখেন, 10 বছরের ছেলের মহব্বত দেখেন। 10 বছর বয়স, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার মা গরিব, বাপও গরিব, কিচ্ছু নাই বাড়িতে। দেখছেন মানুষরা সব রাসূলুল্লাহকে দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন। তো হযরত আনাস হুজুরের মনে মনে চিন্তা হয়, তাহলে আমি একটু হাদিয়া কিছু দিই। তা হাদিয়া দেবে কি করে? 10 বছরের ছেলে কার কাছে যাবে? বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে। মায়ের কাছে বাড়িতে গিয়েছে, মাকে বলছে, মা, মা, বিশ্বনবী মোস্তফা মক্কা ছেড়ে মদিনায় এসছে, আর মানুষেরা সব রাসূলুল্লাহকে হাদিয়া দিচ্ছে, তা আপনি কিছু দেন, আমি দিয়ে আসি। বলছে, বাবা, আমার বাড়িতে কিছু নাই। এই যুবকেরা, ওই 10 বছরের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছে, মা, তাহলে এক কাজ করেন না, আপনি আমাকে নিয়ে চলেন, মোস্তফা জানে রহমতকে বলে দেবেন যে আমার বাড়িতে কিছু নাই, আমি আনাসকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলবেন না? এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। তাকবীর হবে না? নারে তাকবীর। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
বিশ্বনবী রাসূলুল্লাহ যখন যাচ্ছেন, বাবাজি প্রেসার পড়ে যাচ্ছে তো বসে যাচ্ছে সাউন্ড, আমার গলাটা একটু ভাঁড়তো বাবাজি, একটু বসে যাচ্ছে, এই হচ্ছে বাবা, সব ঠিক আছে আমার সোনার ভাইরা। যে হ্যাঁ ওই বিষয়টা মাশাআল্লাহ দেখেছেন, হ্যাঁ এই পয়েন্টগুলো কেউ জিজ্ঞেস করে না, বুঝলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন, এই জিনিসটাই তো ইম্পর্টেন্ট। কারণ অনেক ছেলে আছে তারা দুনিয়ার মোহে পড়ে মা বাপের খিদমত করা ভুলে যায়। মা যখন কবরে চলে যায়, বাপ যখন কবরে চলে যায়, তখন বাপের কবরের কাছে গিয়ে করে বেশি না 1 সপ্তাহ কাঁদে, আবার ভুলে যায়। এ কথা ঠিক না ভুল? প্রথম দেখবেন কবর জিয়ারত করতে কি ভালো লাগবে বাপ যখন ইন্তেকাল করবে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনে ঘটেছে বলে তাই বলছি। আর আমি যেটা ওপেন বলি, যেটা বলি ওপেন বলি, যে আমার গায়ে লাগুক আর অন্যজনের গায়ে লাগুক আমি দেখি না। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। যদি বলেন, এর ব্যাখ্যা আপনারা করতে লাগবে না, বুঝে গেছেন পুরো। মা বাপকে যারা কষ্ট দিয়েছেন, অনেক ছেলে আছে হ্যাঁ বাইরে থাকে, মা বাপকে খিদমত করতে পারে না, বুঝতে পারছেন না, খিদমত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে সাহাবাদেরকে বোঝাচ্ছেন, একটা যুবক কেঁদে উঠেছে। রাসূল জিজ্ঞাসা করছে, যুবক তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন শরীফ আল্লাহর আয়াতের ভিতরে আপনি যেটা সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত করে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত শুনে আমার পিতা মাতার কথা আমার বড্ড মনে পড়ে যাচ্ছে। জোরে বলুন। রাসূল বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। তা বাপ মায়ের কথা বলছে বলে আমার রাসূল বলছে, বাবা যুবক, তুমি তোমার পিতা মাতার কথা বলছো, তুমি থামো, তোমার পিতা মাতার কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার বাপ মায়ের কথা মনে পড়ছে। জোরে বলুন। কে বলছে বাবাজি? রাসূলুল্লাহ নিজে বলছে। যুবকটা আস্তে আস্তে মজলিস ছেড়ে উঠেছে, উঠে পিছনে হাঁটতে শুরু করেছে। আমার দিকে মুখ করে পিছনে হাঁটছেন না, রাসূলুল্লাহর দিকে মুখ করে পিছনে হাঁটছেন। কেন? ও যদি ঘুরে যায় রাসূলুল্লাহর দিকে পিঠ চলে যাবে, বিয়াদবি হবে, তাই সে আদবের দিকে খেয়াল করে পিছনে হাঁটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছে, যুবক দাঁড়াও, যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কি বলবো, মরা মা বাপকে এখন মনে হচ্ছে, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যখন মা বাপকে দেখতে পাই না, মনটা কষ্ট হয়, মনে মনে হয় যদি মা বাপটা আজকে বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম। এজরে বলবেন না? কে বলছেন? ওই যুবক বলছে। কাকে বলছে? মোস্তফা জানের রহমতকে বলছে। জোরে বলুন। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলছে, দাঁড়াও দাঁড়াও যুবক, শোনো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মরা মা বাপকে কিভাবে খিদমত করব? মা তো অনেক আগে চলে গেছে, বাপ তো অনেক আগে চলে গেছে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, আমি বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শুনিয়ে গেলাম, নামাজটা আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছে। মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক নামাজটাকে ফরজ করে দিয়েছে। না না না, ওই নামাজের পাটিতে বসে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নামাজের পাটিতে নামাজ আদায় করার পরে এই দোয়াটা যখন দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে তোমরা যখন চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত পিতা মাতার খিদমত করা সওয়াবটা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। যদি বলে
আমার ভাই জানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ান নবী মুস্তাফা ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রুজি দেওয়ালার মালিক, আল্লাহ পাক অর্থ দেওয়ালার মালিক। কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের ইনকাম করা গচ্ছিত সম্পদ থেকে কিছু পয়সা, কিছু অর্থ, কিছু সম্পদ যদি পিতা মাতার মহব্বতে সদকা করে দিতে পারো, সদকায়ে জারিয়া করে দিতে পারো, তুমি যখন তোমার পিতা মাতার মহব্বতে ভালোবাসায় তোমার গচ্ছিত সম্পদ থেকে যদি সদকায়ে জারিয়া করতে পারো, অবশ্যই অবশ্যই দানটা করার সাথে সাথে তোমার মরা মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতে যাবার রাস্তা। জোরে বলেন, জোরে বলবেন না? আমি আনাস হুজুরের কথা বলছিলাম না 10 বছরের, ঠিক পাশেই আর একটা ইহুদি বালক, এই শুনছেন, আর একটা ইহুদি বালক সে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, একদিন, 2 দিন, 3 দিন। কারণ হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে যখন বাচ্চাটা এইভাবে দেখছেন কিন্তু ভিতরে প্রবেশ করছেন না, তা আল্লাহ রাসূল 3 দিন পরে ওই বালকটাকে ডাকলেন, কি ব্যাপার তুমি আমার দিকে তাকিয়ে আছো? বলছে আমার মা বাপ ইহুদি, আমার মা বাপ ইহুদি, কিন্তু আমার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আপনার মহাব্বত ভালোবাসা জারি হয়ে গেছে। জোরে বলেন, এ জোরে বলবেন না? কিন্তু আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আমি আমার বাপ মাকে কষ্ট দিতে চাই না, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ, আল্লাহ রসুলকে বলছে, কত সুন্দর কথাটা ক্লিয়ার করলেন যে আমি ইহুদির বাচ্চা, আমার বাপও ইহুদি, মাও ইহুদি, কিন্তু আমি আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছি, মহব্বতে পড়ে গেছি, ইশকের মধ্যে পড়ে গেছি, আমি ফানা হয়ে গেছি। কিন্তু আমি চাই না আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আমার মা বাপকে কষ্ট দিতে চাই না। আল্লাহ রসুল আরো কাছের দিকে ডেকে এনে বলছে, তোমার বক্তব্যটা কি, তুমি কি বলতে চাও? বলছি আর রাসূলুল্লাহ, তাহলে একটা কথা বলি। বলে বলো। বলে তাহলে শোনেন না, শোনেন না, আমি ইহুদি তো ঠিক আছে, ইহুদি অবস্থায় থাকি, কিন্তু আপনার গোলামি করার সুযোগ আমাকে একটু দিয়ে দেন। জোরে বলে, এ জোরে বলবেন না? আপনার গোলামতি করার সুযোগ, আপনার খিদমত করার সুযোগ, আপনার যা যা দৈনন্দিন যা প্রয়োজন সব আমি নিজে করে দেবো। জোরে বলুন, এ জোরে বলবেন না? এরকম ছেলেরা আছে না? আছে না? নাই কথা বলেন। অনেক ছেলে আছে, দেখবেন যেখানে লেখা আছে, যেখানে বিপদ আছে, বিপদজনক, বিপদ, বিপদ সংকেত, বা কোনো একটা জায়গায় নো এন্ট্রি লেখা থাকে, যেখানে প্রবেশ করা যাবে না, দেখবেন কিছু কিছু ছেলে আছে, তারা বলবে কি আছে একটু দেখবো, কি আছে ওর ভিতরে আমি একটু দেখবো। ও আবার যাবে, শুনবে না। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, যে কি আছে দেখবো। আরো যদি বলেন যে তোমার সাথে কিছু কথা আছে, আর রাতের বেলা ঘুমাতে দেবে না। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আল্লাহর রসুল ওই যুবকের দিকে হা করে তাকিয়ে আছেন। আল্লাহর রসুল বলছেন, আমি তো শুধু একটা জায়গার নবী নই, আমি তো শুধু মুসলমানদের নবী নই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, সারা কুল কায়নাত, সারা আলমের নবী আমি। অর্থাৎ তুমি ইহুদি হতে পারো, তোমার নবী আমি, তাই আমি তোমাকে পারমিশন দিলাম। জোরে বলেন,
আল্লাহ রসুল ওই যুবককে থেকে বলছে, শোনো, আমি তোমাকে কোনোদিন জোর জবরদস্তি করব না, তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে, তুমি আমাকে খিদমত করবে, আমি কোনোদিন তোমাকে জোর জবরদস্তি করব না, তুমি তোমার ধর্ম পালন করো, তোমার মনে যে আশা, আমি তোমাকে এটা রাইট দিলাম, এই পারমিশনটা দিলাম, তুমি আমাকে খিদমত করবে। যেটা বলে রাসূলুল্লাহর ওজুর পানি ওই ইহুদি বালক তুলে দিচ্ছে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। তো এরকম কর্ম করছেন। একটা দিন আল্লাহর রাসূল মসজিদে নববীতে প্রবেশ করবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই বালক ছেলেটা না 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 আল্লাহর রাসূলের খাদিম হিসেবে রয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবারা ওই ইহুদি বালকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে ডাক দিয়েছে, ও আমার সাহাবারা, তোমাদের সঙ্গে কিছু আলোচনা করার আছে, তোমরা মসজিদে নববী শরীফে প্রবেশ করো, নামাজের পরে তোমাদের সঙ্গে আলোচনা শুরু হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার ভাইজানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের পিছন পিছন মসজিদে নববী শরীফের পর্যন্ত, অর্থাৎ গেট পর্যন্ত ওই বালকটা যেই গিয়েছে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রবেশ করবে, ওই বালকটাও প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছে, ও যুবক, না না না, তুমি তো আমার সঙ্গে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে পারবে না, কারণ তুমি তো এখন মুসলমান হওনি, তুমি তো এখনো দিন আনোনি, অর্থাৎ তুমি তো এখন ঈমান আনোনি, তুমি আমাকে মহব্বত করো, কিন্তু তোমাকে যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ বললাম নামাজের পরে সব কমপ্লিট হয়ে যাবার পরে তুমি আবার আমার কাছে চলে আসবে, তুমি বাড়িতে চলে যাও। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন ওই ইহুদি বালককে এই কথা বললেন, ওই যুবকটা কাঁদতে শুরু করলেন, না না না, আমি বাড়িতে যাব না, আমার বাড়িতে যেতে ভালো লাগে না, আপনাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, না 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 হুজুর আপনি যান, আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহর রাসূল বলছে, তুমি এমনি এমনি দাঁড়িয়ে থাকবে? ওই বাচ্চা যুবকটা বললেন, না 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 না, আপনি মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করবে, কিন্তু আপনার জুতা মোবারকটা মসজিদে নববী শরীফের বাইরে আছে, আমি যুবক ছেলে আপনার জুতো মোবারকটা বুকে করে নিয়ে গে আমি আপনাকে আপনার জুতোর দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন। বলছে আপনি চলে যাবেন থেকে আপনার জুতো মোবারক তো আছে, আপনার জুতো মোবারকটা নিয়ে আমি জুতো মোবারকের দিকে তাকিয়ে থাকবো। জোরে বলে মোহাব্বত দেখেন। আর আমরা বাড়ির থেকে 100 মিটার 200 মিটার 300 মিটার 500 মিটার দূর এ জান্নাতের বাগানে আসতে আমাদের ভালো লাগে না। আসবে একটুকুনি আসবে, আবার কি করবে, আবার চলে যাবে। তার মানে স্থির ভাবে এক জায়গায় আমাদের কোমর বসতে চায় না, তাও যেখানে বসলে সওয়াব আছে, যেখানে বসলে গোনা মাপ আছে। কারণ আপনি মনে করছেন হুজুর কি বসবো গিয়ে, জেনা করে ফেলেছি, পরকিয়া করে ফেলেছি, লটারির টিকিট কেটে ফেলেছি, লাল পানি নীল পানি হলুদ পানি সব খেয়ে ফেলেছি, তখন গেলে তো লোক আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, লজ্জাই যায়নি। কে বলেছে তোমার লজ্জা পেতে? হ্যাঁ, আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। তুমি চলে এসো, তুমি চলে এসো। তুমি তো ব্যর্থ, তুমি ঘরের মধ্যে লুকিয়ে আছো, দুনিয়ার মানুষ তোমার রিজিক দেয়। কে দেয়? কথা বলে আল্লাহ দেয়। তুমি যে 2 কাঠা 4 কাঠা 10 কাঠা 20 কাঠা জমিতে চাষ করো, দুনিয়ার মানুষ তোমার দুনিয়ার নেতা তোমার ফলন ফলিয়ে দেয়। কে দেয়? আল্লাহ দেয়। তাহলে তুমি আল্লাহর কাছে এসো না, এই জান্নাতের বাগানে বসো। আল্লাহর কোরআন জানোনি? আল্লাহর কোরআন বলছে, বান্দা তুমি যত বড় বড়ই গুনাহ করো না কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? ইহুদি বালক থেকে শিক্ষা নেবেন না? ও কলেমা পড়েছে, এই কথা বলেন।
রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে কি? সেটা এখন ইহুদি অবস্থায় আছে। রাসূলুল্লাহর কত মুহাব্বত করেছে একটা বালক, একটা যুবক, সে বলছে হুজুর আপনি চলে যান, আমি বাড়ি যাব না, আমার কোনো বন্ধু নেই, বন্ধু হচ্ছেন আপনি আমার। জোরে বলে, আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না। বাড়িতে মা বাপ আমাকে বলে যা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যা না। কিন্তু আমি বলেছি হুজুর না, আপনাদের কষ্ট দেব না, রাসূলকেও কষ্ট দেব না, মা বাপকেও কষ্ট দেব না। এই ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে সকল আলোচনা কমপ্লিট করে আল্লাহ রাসূল বাইরে এসেছে। এসে দেখছেন যুবকটা রাসূলুল্লাহ জুতো মোবারক হাতে করে মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, এই জোরে বলেন না ভাইজান, চিৎকার দিয়ে বলেন না। মুঝকো পিলা দে ইশকে কা জাম, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलून ना सुभान अल्लाह, जोरे होवे ना। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রসুল ওই যুবককে নিয়ে আবার নিজের কাজে নিয়োজিত হয়ে গেলেন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের বাইরে একটা দিন বসে আছে। ও যুবকেরা, নামাজের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বেলালকে বলছে, বাবা বেলাল, আমার যে ইহুদি বালকটা আমি রাসূলুল্লাহকে খিদমত করত, আমি রাসূলুল্লাহর ওযুর পানিটা এগিয়ে দিত, আমি রাসূলুল্লাহর কাছে মুখটা মোছার জন্য কিছু আসবাব এনে দিত, না না না, সেই যুবকটা কোথায়? ও যুবকেরা, বেলাল হুজুর ওই দিন নিজে আল্লাহর রাসূলকে পানি এনে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল, ওই যুবকটা কোথায় গেছে খবর নাও। বেলাল হুজুর কিছুক্ষণ পরে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা মারিজ হয়ে গেছে, ওই যুবকটা অসুস্থ হয়ে গেছে, বিছন শয্যায় শায়িত হয়ে গেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বেলালকে বলছে, বেলাল, না না না, নামাজের টাইমটা একটু বাড়িয়ে দাও, নামাজের টাইমটা একটু বাড়িয়ে দাও, না না না, যে বালকটা আমাকে খিদমত করেছে আমি রাসূলুল্লাহ আজকে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। এজন্য বলেন, যে রসুলকে ভালোবাসবে রসুল তাকে ভালোবাসবে, যে রাসূলুল্লাহ দেখার জন্য লালায়িত আল্লাহর রাসূল তার কাছে এসে দেখা করে যাবে। জোরে বলেন, এ নিয়ত আছে আপনাদের? এ নিয়ত আছে কি? যদি থাকে, কোরআন থেকে যে কথাগুলো বলে যাচ্ছি ভালো করে শুনে রাখে। আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। 1 নম্বর পয়েন্ট, নিজের জীবনের থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, সন্তান পুত্র স্ত্রী কন্যার থেকে, নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলেন, জোরে বলবেন না? আর নামাজ, পৃথিবীতে যত ইবাদত আছে সেই সকল ইবাদতের মা হচ্ছে আকিমুস সালাত। জোরে বলে, নামাজের কথা বলতে গেলে
আপনার পশমটা খাড়া হয়ে যাবে। হ্যাঁ, বাস্তব কথা বলছি। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, নিজের লাইফটাকে পরিবর্তন করে। অনেক হয়েছে লটারি কাটা, অনেক হয়েছে সুদ খাওয়া, অনেক হয়েছে মানুষকে কষ্ট দেওয়া। এবারে ফিরে আসেন, কারণ মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। মা বাপকে বোনের বাড়ি দিয়ে এসছেন, নিয়ে আসেন, নিজের বাড়ি রেখে মা বাপকে খিদমত করেন। আপনি এতদিন এত কিছু বলছেন, কিছু হচ্ছে না, আপনি মা বাপকে খিদমত করেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ আপনার ইনকাম বাড়াবে। আর কদিন বাদে 70-80 বছর তো মা বাপের বয়স হয়ে গেছে। লাস্ট অফ শেষ খিদমতটা একটু করেন, ভালোবাসেন না? আজকে আমার আব্বা নেই, বিশ্বাস করেন ভাই, কলিজাটা ফেটে যায়। বাপ মা হচ্ছে সন্তানের উৎস, স্তম্ভ, একটা পিলার। আজকে হায়দার আলী হুজুর চলে গেছেন, বুঝলেন, সবকিছু টলমল টলমল করছে। আর শুধু একটু শিক্ষার আঙিনায় একটু শিক্ষা দিয়েছিলেন বলে, হয়তো একটু দোয়া দিয়েছিলেন বলে এ আপনাদের সাথে মুখটা একটু দেখাতে পারছে। নালে আপনার কোথায় থাকতাম তার ঠিক ঠিকানা আছে? কথা বলে না। আমার দাদা ভাই মাঝেরাটি পীর সাহেব, মাঝেরাটি পীর সাহেব, মাঝেরাটি পীর সাহেব তো লোক বলে, কিন্তু মাঝেরাটি পীর সাহেব হুজুর কি জিনিস ছিলেন, আল্লাহ তার কত নিয়ামত দিয়েছিলেন। 2010 সালে যখন ইন্তেকাল করেছিলেন, মানুষ জেনেছিলেন যে সত্যিকারের তিনি নিজেকে কখনো জাহির করতেন না, কিন্তু তার জানা যায় অলরেডি 30 লক্ষ মানুষ এসে নামাজ আদায় করেছে। জোরে বলুন, জোরে বলেন। আচ্ছা, সেই সব মানুষগুলো যদি আসে, মাঝেরাটি দরবারে জায়গা দেওয়া যাবে? কথা বলেন, জায়গা দেওয়া যাবে? আমার পুলিশ প্রশাসন প্রোটেকশন দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ করিয়ে নিয়েছে, করিয়ে নিয়েছে। অনেক আল্লাহর ওলিদের জানাজাতে আল্লাহ ফেরেশতারা এসে নামাজ পড়ে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার সোনার ভাইরা, বিশ্বাস করুন, মহাব্বত, ভালোবাসা আলাদা জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল, বেলাল নামাজ পিছিয়ে দাও, আমি রাসূল ইহুদি বালকের সঙ্গে দেখা করতে যাবো। জোরে বলেন। একজন ইহুদি, সে শুধু রাসূলকে ভালোবাসে, ঈমান আনেনি। রাসূল তার কাছে যাচ্ছেন, আর আমরা ঈমান এনেছি। হ্যাঁ, একজন ইহুদি রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন যে আমি আপনার হাতে কলেমা পড়বো না, কোরআন শুনবো না, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। কে বলছে? ইহুদি বলছে খালি হাতে ফিরবো না। আর আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও বলছি যে আমরা এখান থেকে খালি হাতে কেউ ফিরবো না, কারণ আমরা রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আপনার চাওয়া পাওয়ার খিদে থাকতে হবে তো। শুধু ভাতের খিদে, পান্তার খিদে, হ্যাঁ, পান্তায় আপনার ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কড়মড় করে চিবাবেন আর পেট উঁচু করবেন, ও করলে হবে না বাবাজি। খাওয়াটা কমিয়ে দিয়ে নামাজ কালামের দিকে জোর দিতে হবে। দেখবেন আল্লাহ আপনার শান্তি দেবে, আল্লাহ আপনার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলে। আল্লাহ রাসূল ওই যুবকের বাড়ি গেলেন। বাবাজি, আমার কথা খারাপ লাগছে, আমি ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছ থেকে, কোনো চাপ নেই। কিন্তু এই জায়গায় বসেছি মানে কি বলেন তো, এখন সবকিছু চলবে, বুঝতে পেরেছেন? কিচ্ছু করার নেই, হক বেড়ে যাবে। নালে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে আগে প্রশ্ন করবে। আপনাদের ধরার আগে আমাদের মতো হুজুরদেরকে আগে ধরবে। এটা ইমানের ব্যাপার, মনের ব্যাপার, এটা আমি আর খোলাসা করছি না। কিন্তু আল্লাহর রাসূলের কাছে ওই বালকের বাড়িতে যখন গেলেন, তার বাপ ইহুদি, ঘরের দরজা খুললেন, আল্লাহ রাসূল পৌঁছে গেলেন, গিয়ে রাসূলুল্লাহ তার মাথায় ঠিক এইভাবে হাত দিলেন। এই শুনছেন কিরকম ভাবে? এইভাবে, মুসনাদে আহমদের হাদিস বলছি বাবাজি। এইভাবে যখন হাত দিয়েছে, রাসূল হাতটা দিয়েই রাসূল হাতটাকে ছিনিয়ে নিয়েছে। এই শুনছেন, রাসূল হাত দিয়ে হাতটাকে ছিনিয়ে নিয়েছেন। যেই ছিনিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবা বেলাল হুজুর বলছে, হুজুর আপনি হাতটাকে এভাবে গায়ে রাখলেন, মাথার উপরে রাখলেন, আবার হাতটাকে ছিনিয়ে নিলেন। আল্লাহ রাসূল বলছে, আজরাইল তার কাছে উপস্থিত হয়েছে অলরেডি, জাহানটা কি
কবজ করে জানটা বার করার অলরেডি শুরু করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের মাথায় হাতটা দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকের মাথায় হাত দিয়ে আল্লাহ রাসূল আবার হাতটাকে ছিনিয়ে নিয়ে বিলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে হাতটা কেন ছিনিয়ে নিলেন? আল্লাহ রাসূল বলছে, আজরাইল হাজির হয়ে গেছে। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ অচল নয়নে ওই যুবকটার দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলছে, ও যুবক, তুমি বলো তো দেখি বাবা, তুমি বলো তো দেখি, আমি রাসূলুল্লাহ কখনো আমি তোমাকে মুসলমান হওয়ার জন্য জোর করেছিলাম, কলেমা পড়ার জন্য জোর করেছিলাম? ওই যুবকটা কাঁদতে কাঁদতে ইশারা দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কখনো জোর জবরদস্তি করেন নাই, আপনি আমাকে খুশি করেছেন, রাজি করেছেন। আল্লাহ রাসূল বলছে, ও যুবক শোনো শোনো, তুমি যদি কলেমা না পড়ে ইন্তেকাল করো, তোমার অবস্থাটা হবে জাহান্নামী অবস্থা, তোমার যাওয়াটা হবে জাহান্নামে চলে যাওয়া। না না না, তুমি একটাবার কলেমা পড়ো, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তোমার হাতটা ধরে আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে, যাও তুমি একবার কলেমা পড়ো। আমি এতদিন বলিনি তো, তুমি পড়ো। যুবকের বাপের দিকে তাকাচ্ছে, বাপ বলছে, তুমি আমাদের কথা শুনুনি, যাকে ভালোবাসে নাও, পড়ে নাও। পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল বলে ছেলেটা এক্ষুনি জাহান্নামে ছিল, আল্লাহকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলেন। এর উপরে মোহাব্বত ইস্তেকামাত ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। না না না, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, লোহাটা জং ধরে যায়। আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোহাতে যদি জং পড়ে যায়, ওইটা যদি সিরিজ কাগজ নিয়ে ঘষা হয়, তাহলে লোহাটা তো আবার চকচক করে। কিন্তু না না না, মানুষের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে যদি ময়লা পড়ে যায়, তাহলে ওটাকে কেমন করে পরিষ্কার করা যাবে? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও আমার সাহাবারা, শোনো শোনো, ওই কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে বার্তা দিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল মক্কার জমিনে হেরা গুহাতে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই কোরআনে 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ নাযিল করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল ছিলেন একা। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা, তিনি ছিলেন একা, তার কোনো সাইডে কেউ ছিলেন না একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ আছে। ভালো করে বোঝেন। এখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, আমার রাসূল যেদিন নবী হলেন, আল্লাহর রাসূল কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন, এ জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে বলুন না। কোরআন তেলাওয়াত করছেন কে? মুস্তাফা জান রহমত। জীবনের প্রথম রাসূলুল্লাহ
কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়াল নবী মুস্তাফা কোরআন যখন তেলাওয়াত করছেন, এ যুবকেরা বিশ্বাস করেন ওই সময় রাসূলুল্লাহর ওই কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না। সকলে দলবদ্ধভাবে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে বসে তারা কোরআন শ্রবণ করেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? সেই দলের ভিতরে আবু জেহেল ছিল। আবু জেহেলের ভালো নাম ওমর ইবনুল হিশাম। ভালো করে শুনেন, আবু জেহেলের ভালো নাম ওমর ইবনুল হিশাম। তিনিও ছিলেন এ যুবকেরা ভালো করে বোঝেন, সেই দলের মধ্যে আবু লাহাব ছিল, সেই দলের ভিতরে উতুবা ছিল, সেই দলের ভিতরে মুগীরা ছিল, সেই দলের ভিতরে আবু সুফিয়ানও ছিল। সকলে কোরআন শুনছে। রাসূল কোরআনটা তেলাওয়াত করেছে কখন? রাতের শেষ ভাগে। আর মক্কার কাফেরগুলো শুনছে কখন? রাতের শেষ ভাগে। আর এখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হচ্ছে। কিন্তু এখানে দেখেন কটার সময়, এখন 8:30 বাজে। এখন আমরা কিছু কিছু মানুষ এসেছি, কিন্তু বাদ বাকি মানুষ মিনি মার্কেটে ঘুরছি। এ কথা ঠিক না বাপ? বলেন, কথা বলে মিনি মার্কেটে ঘুরছি। তাহলে বছরে সারা জীবন তো ব্যবসা করছি, সারা জীবন তো ব্যবসা করছি, সারা জীবন তো ঘোরাঘুরি করছি। এই বুঝছেন না? আপনি বলেন তো, যারা বাইরে আছেন আর যারা ইন দা বাউন্ডারির ভিতরে আছেন, আপনার বুকে হাত দিয়ে বলেন, এই দুনিয়ায় আশা সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে নাকি? তাহলে কি করে গ্যারান্টি নিয়ে বাইরে ঘুরছেন? আপনি বলছেন হুজুর আমি জান্নাতে যেতে চাই। তাই এই তো জান্নাত তো আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করে দিয়েছেন। তাহলে দুনিয়ার জান্নাত ভালো লাগে না, এই জান্নাতে আমাদের শুট করছে না, তাহলে আমরা কি করে আসল জান্নাতে যাই বলেন তো দেখি? এই কথা বলেন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করেছে, উম্মতকে কত ভালোবেসেছে। ও যুবকেরা, মক্কার জমিনে আমার দয়াল নবী রাসূলুল্লাহ টুক 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 করে দিন প্রচার শুরু করেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে 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 আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। শুরু হয়ে গেছে আস্তে আস্তে কাফেরদের ঘর ভেঙে জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতের হাতের রাস্তায়, অর্থাৎ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে জান্নাতের নাম লিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন, এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, দারুন নাদওয়াতে বসে এরকম ভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা এরা সকলে একটা মিটিং থেকে বলছে, না না না, যে কোরআনটা রাতের অন্ধকারে আমাদের নেতা আবু জেহেল শোনে, যে কোরআনটা আমাদের নেতা আবু লাহাব শোনে, আমরাও লুকিয়ে লুকিয়ে যার কোরআন শুনতে চাই। না না না, এরকম ভাবে কিছু না বললে আস্তে আস্তে আমাদের দল ত্যাগ করে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদেরকে আর নেতা কেউ বলবে না, আমাদের উপরেও কোন কেউ দেবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় উতবা বলতে লেগেছে, না না না, এইভাবে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তাহলে মক্কার জমিনে একটা মানুষ বাকি থাকবে না। সকলে দলবদ্ধভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের দলে আর কেউ থাকবে না। এই শুনছেন, আস্তে 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 রাসূলুল্লাহ যখন দিনটা এগিয়ে নিয়ে যাচ্ছে, একে একে যখন ইসলামের ছায়াতলে আসছে,
উমাইয়া ইবনে খালদ ইথিওপিয়া থেকে হযরত বেলাল হুজুর, বেলাল কালো, বেলাল বেটে, বেলাল হুজুর কথা বলেন, কথা বেঁধে যায়। এই শুনছেন, গোলাম হিসাবে খরিদ করে নিয়ে এসেছেন, দাস হিসেবে খরিদ করে নিয়ে এসেছেন। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আজকে আল্লাহ পাক মুসলমান ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। আজকে এটা আমাদের জন্য সৌভাগ্য, কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যারা একবার কলেমা পড়বে, মৃত্যুর সময় যার কলেমা নসিব হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতে নিয়ে যাওয়াটা আমি রাসূলুল্লাহর কাছে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন, এই জন্য বলবেন না মৃত্যুর সময় কলেমা নসিব হতে হবে। কারণ আমরা অনেক হাদিসে পেয়েছি যে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, আবার সারা দিন সারা জীবন বাদরম করেছে, হ্যাঁ, মানুষকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, স্ত্রীকে কষ্ট দিয়েছে, স্বামীকে কষ্ট দিয়েছে, সে আবার কলেমা পড়ছে। কথা বলেন, এটা নসিবের ব্যাপার, তাকদীরের ব্যাপার। আজকে দেখুন না, সবাই ঘুরছে। আমরা যদি ভালোভাবে কোরআন হাদিসগুলো জানতাম, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না। দোস্ত আপনার নয়, দোস্ত আমাদের নয়, ইবলিস শয়তান মানব রূপ ধরে আজকে ওই মানুষগুলোকে চক্কর খাওয়াচ্ছে, বুঝলেন না? ইবলিস শয়তান। এই শুনছেন, এই যুবকেরা, মুসলিম জানেন মুস্তাফা জানি রহমান যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম কি বলেন তো? বদরের যুদ্ধ। তাই না? কথা বলে একটু, কথা প্রসঙ্গে এদিক ওদিকে লাইনে থাকবে, কিন্তু একটু বোঝানোর জন্য এদিক ওদিক যাবো, অসুবিধা নেই তো? তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার বাপেরা, ভাইরা, ভালো করে শুনেন, এই বদরের যুদ্ধে আবু জেহেল ছেলে ইকরামা, বুঝলেন? আবু জেহেল তার ছেলে ইকরামা, আবু জেহেল ইকরামাকে বলছে, দেখো তো বদরের যুদ্ধে যাবো তো, তা মুসলমানদের অবস্থাটাকে একটু দেখো। বুঝতে পেরেছেন? মাত্র 313 জন বদরের যুদ্ধে হাজির হয়েছিল, ওরা কত? 1000। বুঝতে পারছেন না? 1000-এরও অধিক। তাদের কাছে সবকিছু আছে, আর মুসলমানদের কাছে শুধু রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা আছে। যদি বলেন, এই জন্য বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। এখন ইবলিস শয়তান সুরাকার রূপ ধরেছে, সুরাকা পালোয়ান, মক্কার যে পালোয়ান বড়, সুরাকার রূপ ধরে বলছে, তোমরা ঘাবড়াচ্ছ কেন? চলে এসো, আমি আছি তো। আজকে এই 313 জনকে একটা কাউকে ফেরাবো না, আমি সুরাকা আছি তো। বুঝতে পারছেন না? ইবলিস শয়তান সে তো সব দেখতে পায়, সব তো জানে কোথায় ফেরেশতা আছে আর কোথায় ফেরেশতা নাই। কথা ঠিক না ভুল? এ কথা বলে, হ্যাঁ, সে তো সব জানে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে জিজ্ঞাসা করছে, এ আমার সাহাবারা, দেখো তো কাফেরদের দলের সৈন্যবাহিনী কত? বলছে, হুজুর আমরা তো ওদের কাছে মশা। বলছে, কেন? বলছে, এখানে দেখেন আপনি, আমরা মাত্র 313 জন আছি, আর ওখানে দেখেন হাজার হাজার মানুষ, শুধু উট ঘোড়া, উট ঘোড়া ভর্তি, আর আমাদের কাছে মাত্র হাতে গোনা 2-4টে উট, এছাড়া তো আর কিছু নাই। আল্লাহ রাসূল কি করলেন? বদর প্রান্তরে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন, আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ, আল্লাহ, এই মাত্র 13টা বছর জিন্দেগিতে, অর্থাৎ মক্কি জীবনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জন জোগাড় করেছি, আল্লাহ, এই 313 জনকে নিয়ে এসেছি, আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সহযোগিতা করুন। আর আল্লাহ বলছে, বান্দা, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, জোরে বলবেন না? ইবলিস শয়তান ফোর্স দিয়ে ঢুকছে, আর ইবলিস উপর দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ পাক বদরের প্রান্তরে 5000 তার ফেরেশতা, আল্লাহর সৈন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, ইবলিস শয়তান দেখতে পাচ্ছে সব বড় বড় ফেরেশতারা যখন বদর প্রান্তে আসছে। আমি নিজে 2018 সালে বদরে গিয়েছি, বুঝতে পেরেছেন? বদরের ওই পাহাড়টা দেখেছি চামড়া চোখে, যে পাহাড়ে পাহাড় হয় কি পাথরের তো, আর বদরে যে পাহাড়টা আছে, বুঝতে পেরেছেন, পাহাড়টা পুরো ধুলার মতো, আটা যেরকম আটা মতো, যেরকম ধুলা, বালি ধুলার মতো। জোরে বলুন না সুবহান।
আল্লাহ ফেরেশতারা যখন ওখানে নাজিল করেছিলেন, হ্যাঁ, তাদের পায়ের ছোঁয়াতে আল্লাহ পাথরটাকে ধুলায় পরিণত করে দিয়েছে। এজোরে বলবেন না, এজোরে হবে না। কিন্তু ভাইজান কি হলো? হ্যালো, কে? আমি এখন জলসায় আছি, পরে কথা। ভাই না কিছু মনে করে ফোন ধরতে হবে, বুঝলেন? কারণ হচ্ছে এখন এসআইআর চলছে তো, আমার একটা ডিউটি আছে, ওই জন্য একটু ফোন ধরছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা কিছু মনে করবেন, আমি প্রথমে বলে নিচ্ছি, নাহলে আসা হতো না জলসায়, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আমার বাবা যে কথা বলছি, এখন ইবলিস শয়তান কার রূপ ধরেছে? সুরাকার রূপ ধরেছে, সুরাকা, বুঝতে পেরেছেন? এখন ইবলিস যখন দেখছে আল্লাহর অগণিত ফেরেশতা, অর্থাৎ 5000 ফেরেশতা যখন বদর প্রান্তরে এসছে, ইবলিস আউট, মাঠ ছেড়ে পালিয়ে গেছে। বুঝতে পারছেন না? এরা এবার হাতা মাথা খুঁজে পায় না কোন দিকে যাবো। তা আমাদেরও অবস্থা তাই হবে। ওরা ইবলিসের সাথ নিয়েছে তো, এমন একটা কিনারায় পড়ে যাবে, ওরা হাতা মাথা খুঁজে পাবে না। এবারে দেখেন, প্রথম যুদ্ধেই আল্লাহ আবু জেহেলকে কি করেছে? জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহ রাসূল দিন প্রচার শুরু করলেন। ও যুবকেরা, না না না, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ওমর ইবনুল হিশাম যিনি আছেন, ও যুবকেরা, উমাইয়ার কাছে তিনি যখন গোলাম হয়ে রইলেন, দাস হয়ে রইলেন, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকেও চেনে না, বেলাল দয়াল নবী মুস্তাফাকে চেনে না। কিন্তু না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ে, ওদিকে বেলাল মনে মনে চিন্তা করে, যেদিনকে মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি উমাইয়ার গোলামতি ছেড়ে দিয়ে, উমাইয়ার দাসত্ব ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হুজুর নিয়ত করেছে, জোরে বলেন। বেলাল হুজুর যখন নিয়ত করেছেন, তিনি তখন কিন্তু মুসলমান নয়, কিন্তু তার অন্তরটা পুরো পরিষ্কার। জোরে বলুন, তার অন্তর পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার অন্তর। কিন্তু উমাইয়া বেলালকে এত জলিল করত, এত অত্যাচার করত, এত কষ্ট দিত, এত লাঞ্ছিত করত, এত অপমান করত, কিন্তু বেলাল যেহেতু দাস, তার কিছু করার ছিল না, তিনি চুপচাপ সেগুলোকে সয়ে নিত। আর মক্কার মানুষেরা বেলালকে দেখে হাসতো, এত কালো, এত কালো, কালো বেলাল হুজুরকে দেখে এত ঠাট্টাই আর কি করত। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন, এজন্য বলবেন না? কারণ দুনিয়ার জমিনে আমরা মানুষকে কত তাচ্ছিল্য করি, কুরুচিকর মন্তব্য করি, বাজে কথা বলি, মানুষকে নিয়ে ব্যঙ্গ করি, হ্যাঁ তাই না? কথা বলেন। কিন্তু আপনি বলুন, আল্লাহর মখলুক কি কখনো খারাপ হতে পারে? আল্লাহর মখলুক কি কখনো খারাপ হতে পারে? বেলাল হুজুর কালো, বেলাল হুজুর বেটে, বেলাল হুজুর কথা বলে বেঁধে যায়, মক্কার যুবকেরা হাসি ঠাট্টা করে, আল্লাহ সহ্য করতে পারলেন না, এবং আল্লাহ পাক কি করলেন? তার বান্দাদেরকে আল্লাহ পাক কোরআনের মেসেজ দিয়ে জানিয়ে দিল যে এর থেকে তোমাদের বিরত থাকতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে 4টে কসম খেলেন। সূরা 3-এর মধ্যে বান্দাদের জন্য, আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারের জন্য আল্লাহ 4টে কসম খেলেন। এক, আল্লাহ পাক তিনের কসম অর্থাৎ ডুমুরের কসম খেলেন, জাইতুন তেলের কসম খেলেন। তৃতীয় নম্বর, আল্লাহ সিনায় তুর পাহাড়ের কসম খেলেন, তুর পাহাড়ের কসম খেলেন যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন। আর আল্লাহ নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন,
মক্কা হচ্ছে নিরাপদ। মক্কার কোন জায়গাটা? হাতিম, যেখানে হাজী সাহেবরা গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, ওই জায়গাটা হচ্ছে নিরাপদ জায়গা। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ এই চারটে কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মনুষ্য জাতিকে, আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য বলে কেউ বেকা, কেউ টেরা, কেউ কালো, কেউ খাটো, কেউ বেটে, কেউ তোতলা, কেউ পাগল, তাচ্ছিল্য করা যাবে না। সৃষ্টিকার আল্লাহ সৃষ্টি। জোরে বলেন, ইজ্জত দেখেন। আরে বেলাল হুজুরের ইজ্জত দেখেন, সম্মান দেখেন। এ যুবকেরা, এখন বেলাল হুজুরের কাছে উমাইয়া গিয়ে বলছে, বেলাল কিছুদিন পরে আমার অনেক মেহমান আসবে, তুমি এই এক বস্তা চালটাকে তুমি এমন করে জাটা দিয়ে পিষে তুমি আটা বানিয়ে রেডি করবে। বেলাল হুজুর বলছে, না আমার শরীর অসুস্থ। তিনি তার মালিককে বলতে পারলেন না। এ যুবকেরা, ওই সময় বেলাল হুজুর কি করলেন? ঘরের মধ্যে রাতের বেলা গেলেন, গিয়ে ওই চালটাকে আটা বানানোর জন্য কোশিশ করলেন, কিন্তু কিছু কি করবে, তিনি বেহুশ অবস্থায় পড়ে রইলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর রাসূলের আদর্শ আর কাফেরদের আদর্শ কি এক হতে পারে? কথা বলে। আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, চরিত্র আর কাফেরদের চরিত্র কি এক হতে পারে? এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর যখন বেহুশ অবস্থায় পড়ে আছে, সকালবেলা তার মালিক উমাইয়া সে ঘরের মধ্যে ঢুকে দেখছেন বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। এই কথাটা বেলাল কিন্তু সাহাবাদের সঙ্গে গল্প করছে, তার মনের কথাটা বলছে। অসুবিধা আছে কোনো? বাবাজি ভালো করে শোনেন। বেলাল হুজুর বলছেন যে না, আমাকে এই বেহুশ অবস্থা থেকে আমাকে তুলেছে, তুলে উমাইয়া আমার বুকে জোরে একটা লাথি মেরেছে। আজকে সেই লাথির যন্ত্রণা আমি আজও অনুভব করি, মৃত্যুর আগ পর্যন্ত অনুভব করেছি। ভালো করে বোঝেন। এখন বেলালকে ঘর থেকে বার করে দিয়েছি, শুধু এই কাজটা করতে পারেনি। বেলাল হুজুর বলছে, মালিক আমার শরীর অসুস্থ ছিল যার কারণে পারিনি। বলে, ও সব কিছু বুঝি না, তুই ঘর থেকে বার হয়ে যা, আমার ঘরে তোর কোনো স্থান নাই। বেলাল হুজুর একদিন ঘরের বাইরে, 2 দিন ঘরের বাইরে, 3 দিন ঘরের বাইরে। ভাই আর আজকে তো শীতের দিন, পরপর 2 দিন প্রচন্ড শীত পড়ছে কি পড়ছে না? আমরা শুধু কম্বলের মতো ঢুকছি, তা বিরতে ইচ্ছে হচ্ছে না। কথা ঠিক না বল? কত লোক দোকান বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আর মক্কা মদিনায় এত গরম, এত গরম আপনি সহ্য করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমরা 2018 সালে হজে গিয়েছিলাম, তৎকালীন সময় 50 ডিগ্রির ওপরে গরম। এখানে আমাদের মাত্র 40, আপনার 39-40-এ আমরা বটগাছ খুঁজি, এসিও কাজে আসে না। কথা বলেন। ওই পুখার রৌদ্রের মাঝখানে বেলাল হুজুরকে ঘরের বাইরে দাঁড় করে রেখেছে, আর মক্কার যুবকরা আসছে বেলাল হুজুরের সঙ্গে তাচ্ছিল্য করছে। এই আর রাস্তায় যখন পাগল ঘরে দেখেছেন, বাচ্চারা কেউ ঢিল মারে, কেউ পাটকেল মারে, হ্যাঁ, কেউ পানি ছিটিয়ে দেয়, কেউ হয়েই করে, কেউ জামা ধরে টানে। এগুলো শরিয়াত কিন্তু নিষেধ করেছে। ওই পাগলের ভিতরে হয়তো কোনো আল্লাহর মাহবুব বান্দা থাকতে পারে, যদি তার বদনজরটা আপনার উপরে পড়ে যায় জীবন শেষ হয়ে যাবে। আর যদি সেই সকল মানুষকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন যে একটা পাগল ঠকঠক করে কাঁপছে, নিজের গায়ের জামাটা খুলে গায়ে দিয়ে দেবেন। যদি তার নজরে আপনি পড়ে যান, আল্লাহ আপনার তাকদীরটাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ এর ওসিলায় আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ করে দেবে। আমার ভাইরা, এখন বেলাল হুজুর তিনি যখন এরকম ভাবে কাঁপছেন ঠকঠক করে, 3 দিন ধরে খাওয়া নাই, 3 দিন ধরে খাওয়া নাই। বিশ্বনবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, 2 দিন ধরে ফলো করলেন। আমার দয়ার নবী মুস্তাফা 2 দিন ধরে ফলো করলেন। বেলাল হুজুর তিনিও দেখছেন কি রসুল বেলালের পরিচয় জানে না, বেলাল রাসূলুল্লাহর পরিচয় জানে না।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে আস্তে আস্তে বেলালের কাছে আসলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে বেলাল হুজুর খুশি হয়ে গেলেন যে না না না, মক্কার জমিনে এরকম মানুষ আমি কখনো দেখি নাই। না না না, আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে রাসূলুল্লাহর প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে গেল। এজন্য বলেন, বেলাল হুজুরকে রাসূল বলছে কোথায় বাড়ি? বলে ইথিওপিয়ায় বাড়ি। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? বলছে এই ঘটনা। আমি আর বলছি না, পুরো ঘটনাটা খুলে বললেন। বলছে এখানে আল্লাহ রসুল যেই শুনেছেন 3 দিন ধরে খাওয়া হয় না, আল্লাহ রসুল কোনো কথা শুনলেন না, সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করেছেন। জেনে বলুন, যে হাঁটতে শুরু করেছে, বেলাল তখন চিৎকার করে বলছে যে আপনিও, আপনাকে দেখার পরে আমার মনে হয়েছিল যেরকম মানুষ আমি আমার জিন্দেগিতে কখনো দেখে নাই। আপনার প্রতি মহব্বত ভালোবাসা অলরেডি আমার কলবে জারি হয়ে গেছে, কিন্তু আপনি আমার কথা শুনে চলে যাচ্ছেন মক্কার যুবকদের মতো, মক্কার মানুষের মতো, কিন্তু আপনার প্রতি একটা ভাবনা চিন্তা, খুব ভালো ভাবনা চিন্তা আমার এসেছে, আর আপনি এভাবে আমাকে রেখে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল মনে মনে বলছেন পরে কথা হবে, আগে এর খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? বলছেন না না না, একজন গোলামের 3 দিন ধরে খাওয়া হয় না। ও আয়েশা, শোনো শোনো, তুমি আমার খাওয়ানোর জন্য যে দুধের গ্লাসটা কিছু খাজুরটা আমার হাতে তুলে দিয়েছ, আমি রাসূলুল্লাহ আগে ওই গোলামটাকে খাইয়ে আসি। ও যুবকেরা, আল্লাহ রসুল হাতে নেওয়া ওই দুধটা নিয়ে, কিছু খাজুর নিয়ে আল্লাহ রসুল দয়াল নবী মুস্তাফা মক্কার জমিনে হাঁটতে শুরু করলেন। না না না, রসুলকে আসতে দেখে বেলাল হুজুর ঝরঝর করে কাঁদছে, মনে মনে শর্মিন্দা হচ্ছে। না না না, কাকে আমি কি বললাম? আল্লাহ রসুল এসে নিজের হাতে বেলাল হুজুরকে দুধ পান করিয়ে দিলে। জোরে বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেলাল হুজুরকে দুধটা পান করালেন, খেজুরটা খাওয়ালেন। জোরে বলুন। বেলাল হুজুরের যে মনের ভিতরে যে কথাগুলো উদয় হচ্ছিল না, সব তিনি ভুলে গিয়ে বলছে হাই হাই, আমি কাকে কি বলছি, কাকে কি বললাম? তিনি নিজের প্রতি কি হয়ে গেলেন? শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জাবোধ করলেন। আল্লাহ রসুল মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলছে, বাবা, এবার তোমার মনে যা খবর আছে তুমি আমার সঙ্গে নিশ্চিন্তায় বলতে পারো, কেউ তোমার দিকে আঙুলও তুলবে না। জোরে বলে। এই মক্কার কাফেররা কিন্তু রসুলকে ভয় পেতেন। আবু জেহেল জানতেন এটা অরিজিনাল নবী, আবু জেহেল জানতেন অরিজিনাল কোরআন, এটা কোনো গণকের কথা হতে পারে না, এটা কোনো গভীর কথা হতে পারে না, এটা কোনো জাদুঘরের কথা হতে পারে না, বরহাত এটা আল্লাহর কোরআন, যে কোরআন আমার বিশ্ব নবীর উপরে আল্লাহ নাযিল করেছে। আর ওই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না, জোরে বলবেন না। তাহলে আমরা কেন সামনে পিছনে ডান দিকে বাদিকে তাকিয়ে 20 টাকা দিয়ে একটা বান্ডিল পকেটে ঢোকাই? এ বলেন, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বলেন না,
আমরা যখন গোনা করি একবার ডান দিক বাঁ দিক সামনে পিছনে ভালো করে দেখে নিই কেউ দেখতে পাচ্ছে কিনা। আমরা তো বড় বড় বোকা, আমাদের মতো বোকাই পৃথিবীতে কেউ আছে? যদি বলেন কেন, আরে যেখানে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের নবী, যে নবীর নাম নিয়ে, যে নবীর সুপারিশ নিয়ে, যে নবীর ভালোবাসাটাকে হাইজ্যাক করে অন্য অন্য নবীর উম্মতরা জান্নাতে চলে যাবে, আর আমি আপনি শুধু মিনি মার্কেটে একবার এই রাস্তার মোড় একবার ওই রাস্তার মোড় করবো, তাই না? এই কথা বলে না? কিন্তু আপনারা যারা এসেছেন, আমি মাঝরাটি হুজুর পীরের আওলাদ রাকিবুল আজিজ, আমি আপনাদেরকে সুসংবাদ দিয়ে যাই, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের বাড়ির লোক যারা কবরে শুয়ে আছে, আপনারা জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দিচ্ছে। এই জোরে বলবেন না? কটা দলিল নেবেন, কটা দলিল নেবেন? এখন কিছু ইউটিউব মুফতি বেরিয়েছে, তারা বলছে মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। এসব কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কবর জিয়ারত বেদাত, জলসা বেদাত, শুধু বেদাত বেদাত করে লাফাচ্ছে। হ্যাঁ, আর আমার রসুলকে বলে নাকি মুর্দা নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রসুল হচ্ছেন জিন্দা, জিন্দা, জিন্দা। জোরে বলেন। এই কারা কারা বলেন জিন্দা? একটু হাত তোলেন তো, মন খুলে একটু তাকবীর দেন তো বাপ। নারে তাকবীর, গলা ছেড়ে নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ বলেন। গলার জোরের আওয়াজ হবে। এই দেখেন, এটা কি বলে? চাদর। চাদরের ভিতরে হাত ঢুকিয়ে রাখলে হবে না, হাত খুলে একদম উঁচু করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা একদিন বসেন, আর আমরা 4 মাস ধরে একভাবে চলছে, এখনো 4 মাস বাকি, সারা বছর চলছে প্রত্যেক দিন। হাত তোলা বন্ধ করছি না, যাই হবে। হাত প্যারালাইসিস হয়ে যায় হাজার, কি রাসূলুল্লাহর মহাব্বত যেন আল্লাহ কলিজায় পয়দা করে দেয়। জোরে বলুন। আর আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার ভাইরা। তাহলে যখন আমি হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। কই একবার ট্রাই করে দেখেন তো দেখি। গলার আওয়াজটা এত জোরে যান, যারা বাইরে ইবলিস শয়তানের সাথে আছে তারা বলছে দৌড়, লোকজন কিছু নেই, বুঝতে পারছেন না? কিন্তু আপনাদের গলার আওয়াজ যখন যাবে না, ইবলিস পালাবে, ওদের মনে একটু দর্দ হবে যে না, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা একটু জান্নাতের বাগানে গিয়ে একটু বসি। ওদের একটু ইচ্ছা হবে, এই শুনছেন, একটু ইচ্ছা হবে আমার ভাইরা। তাড়াতাড়ি সুমন বলো, আসলাম বলো, কোন রেজাউল? মঞ্জুদার সাথে কথা বলো, মঞ্জুদার সাথে। আমি বাহন জলসা আছি আমার বাবাজিরা, ভালো করে বলে। তাহলে আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে। কই একবার দেখি। আজকে হেভি ইম্পর্টেন্ট কথা শোনাবো আপনাদের, শুনবেন তো নাকি? হ্যাঁ বলুন ইনশাআল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলছেন অহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। তাহলে আমরা যেখানে বসে আছি আমাদের সাথে কি আছে? আমরা আর কারুর চাই নাকি? দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারের দরকার লাগবে না আমাদের, ওসব আমরা পরোয়া করি না। কথা ঠিক না ভুল? এ কথা বলেন। হ্যাঁ, দেশের সংবিধান আছে, সংবিধানকে রেসপেক্ট করি। দেশের প্রধানমন্ত্রী, তুমি তোমার সিটটাকে রেসপেক্ট করি। তুমি যদি মুসলমানদেরকে এইভাবে খুন ঠাসা করে একটা সাইড করার চক্রান্ত করো, আমরাও জানি, আমরা সব চিন্তা করি না। আমাদের দিন যদি ঠিক থাকে, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, রাসূলকে মহব্বত করতে পারি, নামাজের পাটিতে আমাদের অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারি, আমরা জানি আপনি যত বড়ই যাই করেন না কেন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত এবং ফিরাউনের মতো আল্লাহ তোমাকে চুবিয়ে সাইজ করে দেবে। এ কথা ঠিক না? একদম ঠিক। হ্যাঁ, ইমানের শক্তি রাখতে হবে। আল্লাহ আমাদের কি দিয়েছেন বলেন? কি দিয়েছেন? কি সম্পদ দিয়েছেন? ইমান দিয়েছেন। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে পয়েন্ট আজকে। আল্লাহ আমাদের কি ইমান দিয়েছেন। এবারে কথাগুলো শোনেন আমার বাবা। তাহলে আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। কই দেখি। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। অনেকে হাত তুলেনি, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা ভোলা মানুষ তো, মুসলমান, আমরা ভুলে যাই, মনে থাকে না। কিন্তু আল্লাহও সুযোগ দিচ্ছেন, আর আল্লাহ বান্দা আমরাও সুযোগ দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আবার একবার আর একটা সুযোগ
কি খাওয়ালেন? 3 দিন খাওয়া হয় না বেলালের। রসুল নিজের উপঢৌকনাশা রসুলুল্লাহর হাতে দেওয়া হাদিয়া, যেটা সে হাদিয়াটা কাকে দিলেন? বলেন, হাদিয়াটা কাকে দিলেন? বেলাল হুজুরকে দিলেন। বেলালকে খাওয়ানোর পরে বেলাল হুজুরের পুরো কথাটা, পুরো ঘটনাটা শুনলেন। আল্লাহ রসুল বেলালের হাত ধরে বলছে, চলো তুমি কোন ঘরে থাকো সেই ঘরটা আমাকে নিয়ে চলো তো। হ্যাঁ, উমাইয়া অন্য দিক থেকে রসুল্লাহকে দেখে সাইড হয়ে গেছে, সাইড হয়ে গেছে। আবু জেহেল পর্যন্ত সাইড হয়ে যায়, উমাইয়া তো ছোট। বুঝতে পারছেন না? আল্লাহ রসুলের পাওয়ার এরকম। আমরা আছি কোথায় বলেন তো? চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে। আমার রসুল আছেন কোথায়? এখান থেকে 4500 কিলোমিটার দূরে। কিন্তু বিশ্বাস করেন, চালতাবেড়িয়া যুবকদের, নারীদের, পুরুষদের, আমাদের কলিজার ভিতরে আল্লাহর রসুলের মহব্বত, ভালোবাসা যদি থাকে, আমার রসুলের মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রুহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এ মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এজন্য বলবেন না, সেই বিশ্বাস রাখতে হবে, সেই বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রসুলের সাহাবারা বিশ্বাস অর্জন করেছিলেন। কেমন দেখেন, বেলাল হুজুরকে যখন রসুল্লাহ ঘরে নিয়ে গেলেন, আল্লাহর রসুল নিজেই উমাইয়ার যে 1 বস্তা চাল দিয়েছিল আটা বানানোর, রসুল নিজে হাতে জাতা ঘোরাতে শুরু করেছে। জোরে বলেন। বেলাল দেখছে, কিন্তু বেলালের তো শরীর অসুস্থ, তিনি বেহুশ হয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। আল্লাহ রসুল বেলালকে ডাকলেন না, বেলালকে তুললেন না। ভালো করে বোঝেন, আমার মোস্তফা জানে রহমত রসুল পাক বেলাল হুজুরকে না তুলে আল্লাহর রসুল পুরো কাজ কমপ্লিট করে, ফিনিশ করে আল্লাহ রসুল ঘর থেকে বেরোচ্ছেন। সবই আল্লাহ পাকের ইশারা। বেলাল চোখটা খুলছেন, দেখছেন রসুল্লাহ ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, পিছন থেকে রসুল্লাহ হাতটা কষে ধরেছে। জোরে বলেন, এজন্য বলবেন না, বেলাল হুজুরকে কষে ধরেছেন, বলছেন না আগে দাঁড়ান, মক্কার যুবকরা আমাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কিন্তু আপনি আমাকে দুধ পান করিয়েছেন, আমার কথা শুনেছেন, আমার কাজগুলো সব আপনি নিজে করেছেন। আপনি আপনার পরিচয়টা দিয়ে তারপর যাবেন, না হলে আমি বেলাল আপনাকে ছাড়বো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জোরে হবে না? বেলাল এই কথা শুনে ঝরঝর করে কাঁদছেন, পাটা জড়িয়ে ধরে বলছেন, ইথিওপিয়া থেকে এসেছিলাম, উমাইয়ার দাস হয়েছে ঠিকই, কিন্তু কলিজার ভিতরে মুস্তাফা জানে রহমতের মহব্বত প্রথম থেকে ছিল, আর আজও আছে, আগামীতেও থাকবে। জোরে বলে, আমি আপনাকে ছাড়বো না বলে বুক দিয়ে রসুল্লাহর পা মোবারকটা, কদম মোবারকটা কষে ধরেছে। আল্লাহ রসুল বলছে, বেলাল ছাড়ো। বলছেন না, আগে কলেমা পড়াবেন তারপরে ছাড়বো। যেটা হবে না বাবাজি, বলছে আগে কলেমা পড়াবেন তারপরে ছাড়বো। আল্লাহ রসুল বলছে, বেলাল তুমি যদি আমার হাতে কলেমা পড়ো, আমার হাতে হাত দাও, তাহলে উমাইয়া কিন্তু তোমাকে এর থেকে আরো বেশি কষ্ট দেবে, এর থেকে আরো বেশি অত্যাচার করবে, আরো তোমার মাসের পর মাস তোমাকে খাওয়া দেবে না। বেলাল বলছে, ওসব আমি বুঝি না, আমি মুস্তাফা জানে রহমতের জন্য এখনই নিজের জীবনটাকে কুরবান করে দিলাম। যদি বলবেন না, আল্লাহ রসুল বলছে, বেলাল তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমাকে। বেলাল বলছে, না ছাড়বো না, আগে কলেমা পড়াবেন তবে ছাড়বো। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেলাল হুজুরকে আল্লাহ রাসূল কলেমা পড়িয়ে দিলেন। ও যুবকেরা, উমাইয়া জানতে পেরে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল কোরআন, বেলাল এমন করে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফে আল্লাহর রাসূল যেখানে কোরআন তেলাওয়াত করে, ওই জায়গায় গিয়ে আবু বকর হুজুর ঝরঝর করে কাঁদছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর তুমি এমন করে ঝরঝর করে কাঁদছো কেন?
ওই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, বেলাল আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। উমাইয়া ওই বেলালকে উত্তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা দিয়ে এত জোরে জোরে আঘাত করছে, এত আঘাত করছে, আর বেলাল জোরে 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 আল্লাহ পাকের জিকির করছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী বেলালের কথা শুনে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে বান্দা বান্দির ভিতরে, যে উম্মত উম্মতিদের ভিতরে তিনটে জিনিস থাকবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, ওই বান্দা বান্দি, ওই উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, আমার আল্লাহ কোরআনে বললেন, বান্দা না 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 ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বললেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ইত্তেবা করতে চায়, না না না, আমি আল্লাহ পাকের মহব্বত করার আগে আপনাকে যেন মহব্বত করে, হাবিবুল্লাহ আপনাকে যেন ভালোবাসে। না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি নামাজটা সঠিকভাবে ধরে নেয়, তার কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার আপনার দ্বারাই, আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এজন্য বলেন, এই সব কথাগুলো এক একটা সাহাবাদের কানে কানে সব পৌঁছে যাচ্ছেন, জোরে বলুন। আর যখনই এই কথাগুলো, এই কোরআনের আয়াতগুলো যখন সাহাবাদের কানে কানে পৌঁছাচ্ছেন, তাদের ঈমানটা মজবুত হয়ে যাচ্ছে, জোরে বলুন। ঈমানটা মাজা কষা করার কথা বলছিলাম, এই সকল কথা শুনে ঈমান মজবুত হয়ে যায়। দুনিয়ার নেতার পিছনে ছুটবেন, কিচ্ছু পাবেন না। আর জগৎ নেতা, বিশ্ব নেতা, মানব নেতা বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, জান্নাত পেয়ে যাবেন। এজন্য বলবেন না, সেই মুস্তাফা জানে রহমত নিজে যখন বললেন, আবু বকর হুজুর তাও কান্না থামায় না। আবু বকর হুজুর কান্না থামাচ্ছেন না। আবু বকর হুজুরকে আল্লাহ রাসূল বলছে, আবু বকর শোনো, তুমি যাও বেলালের কাছে চলে যাও তো, বেলালের কাছে যাও, বেলালের কানে কানে গিয়ে বলো যে জ্যাকেটটা একটু আস্তে আস্তে করতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জ্যাকেটটা করছে, উমাইয়া তো হিংসুটে, যারা হিংসা করে তারা মানুষের ভালো জিনিস পছন্দ করেন না। তা আমার কলেমা, আল্লাহর কলেমা পড়ছে, আমি রাসূলুল্লাহকে নবী বলে মেনেছে, ও জিকির করছে আল্লাহ আল্লাহর রাসূলের, উমাইয়াও তো কাফের, ও পছন্দ হয় না, তাই জোরে জোরে মারছে। বরঞ্চ আস্তে আস্তে ডাকতে বলো, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে, সব জানে আল্লাহ। হ্যাঁ, আর বিলালকে একটু খুশি হতে বলো, আল্লাহ তার উপরে খুশি, আমি রাসূলও তার উপরে খুশি, জোরে বলে। রাসূল বলে দিচ্ছেন কাকে? আবু বকর হুজুরকে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 বেলালের কাছে গিয়ে, বেলালের কানে গিয়ে, ও বেলাল, আল্লাহর রাসূল বলেছে একটু আস্তে আস্তে জিকির করতে। বেলাল বলছেন, না না না, আমি এই সকল কাফেরদেরকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি। না না না, আমি বেলাল আস্তে জিকির করতে পারবো না, যত মারবে এত তার থেকেও ডবল জিকিরের জোর হয়ে যাবে, যত মারবে তত জোর হবে, জোরে বলেন। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। বলে আমাকে যত আঘাত করবে, যত জলিল করবে, তত আমার আওয়াজ বাড়বে, কমবে না, কারণ আমার আল্লাহ, আল্লাহ রাসূল আমার সহায় আছে, জোরে বলেন। জোরে বলবেন না। উমাইয়া এত মার মারছে, এত মার মারছে, বেলাল হুজুর বেহুশ হয়ে গেছেন,
তাও ওর মনে শান্তি নেই। কি করলেন? যেই বেহুশ হয়ে যাচ্ছে সেই একটা উঠে তার পাটা বেঁধে দিয়ে উটকে চাবুক মারছে, উট ঠেলে নিয়ে যাচ্ছে। আবার উমাইয়া মনে করছে এবারে মোহাম্মদের কলেমা ছেড়ে দেবে, আল্লাহকে আল্লাহ বলে আর স্বীকার করবে না, ও ত্যাগ করবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে। হ্যাঁ, বেলাল হুজুরকে উটের পিঠে যেই বেঁধে দিয়েছেন আর বড় বড় পাথরে যখন আঘাত হচ্ছে, তখন বেলাল হুজুর চোখটা খুলে আস্তে আস্তে বলছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন, জোরে বলবেন না? ছেলে যখন, বাপ চেষ্টা করছে ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, বুঝলেন? তা বাপ যায়, ছেলেকে নিয়ে যায় মাদ্রাসায়, বুঝতে পেরেছেন? তা টেকার চলে, রাস্তায় একটা টেকার চলে, টেকারে উঠলেই বাড়ি, বাড়ির সামনে নামিয়ে, বাড়ির থেকে উঠলে টেকারে করে মাদ্রাসা, আবার ওই টেকারে উঠলে বাড়িতে এসে নেমে যাওয়া যায়। বাপ ছেলেকে প্রথম দিন মাদ্রাসায় দিয়ে এসছে, বাপ পরের টেকারে এসছে, তারপরের টেকারে ছেলে বাড়ি চলে এসছে, বলে আমি মাদ্রাসায় যাব না। বাপ চিন্তা করছে না, ছেলেকে তো শিক্ষিত করতেই হবে, ছেলেকে তো শিক্ষা দিতেই হবে। বাবা আবার চেষ্টা করেছে, আবার দিয়ে এসছে, আবার পরে ফের পালিয়ে এসছে, আবার গিয়েছে, আবার পালিয়ে এসছে। শেষকালে বাপ বলে, যা 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 যা, এই সাইকেলের দোকানে কাজ করে যা। এরকম হয় কি হয় না? কত বলে, এরকম করে না? কথা বলবেন তো? তা উমাইয়া বেলাল হুজুরকে এত কষ্ট দিচ্ছে, বেলাল হুজুর যতটা কষ্ট পাচ্ছে তার থেকে মারতেও ততটা কষ্ট হচ্ছে। তখন বলছে, যা বেলাল যা যা, তুই চলে যা, কিন্তু হ্যাঁ, আমার গোলামি থেকে তোকে আমি আজাদ করছি না, তোকে তুই যেখানে যাস ঘুরে ঘুরে তুই আমার কাছে আসবি। বেলাল হুজুর তো কলেমা পড়ে মুসলমান হয়েছে, তার জীবনে একটা খোয়াইশ ছিল যে যদি একবার ছাড় পাই, আগে হাতিমে গিয়ে কাবা শরীফে গিয়ে কাবা শরীফটা তওয়াফ করব। জোরে বলবেন না? কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন বাবাজি, না রে তাকবীর, আর জোরে দেন না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানকে চেনেন তো আপনারা? এ কে এম হায়দার আলী হুজুর ইন্তেকাল করেছে না? হ্যাঁ, 4 বছর আগে ইন্তেকাল করেছে। যাবেন, একটু জিয়ারত করে আসবেন। আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন। তিনি একজন শিক্ষক ছিলেন এবং দিনের খিদমত করতেন। আমার ছোট হুজুর পীর কেবলা আশিকে রসুল, আমার হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার আব্বাজানকে আদরের সাথে হায়দারি বলে ডাকতেন, হায়দারি। বুঝতে পেরেছেন? এত মহব্বত করতেন। আপনাদের এখানে পাগলাপাড়া থেকে শুরু করে এসব এরিয়ায় আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলাকে বারবার করে ছোট হুজুর পীরকে বলে দিতেন, আমার মাঝেরাটি পীর সাহেবের আওলাদ হায়দারিকে দাওয়াত করে নিয়ে আসবে, হায়দারিকে নিয়ে আসবে। বলতেন না? আমার বয়স্ক বাবাজিরা জানে। আমার আব্বাজান চলে গেছেন, বুঝলেন? মাঝরাইট পীরডাঙ্গা দরবার শরীফ থেকে 50 বছর আগে তিনি আন্দুলিয়া গ্রামে বসবাস করেছেন। ওখানে জুম্মার ইমাম ছিলেন আমার আব্বা, জুম্মার নামাজটা পড়াতেন আর পাশে স্কুল ছিল, স্কুলে মাস্টারি করতেন। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাইয়েরা বিশ্বাস করুন, আমার আব্বাজান অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমি রাকিবুল আজিজ আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারছি, এটা আমার বাপ মায়ের দোয়া। তাই আমি কিছুই চাই না, আমার ওই পিতা মাতার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ মাকে হায়াত রেখেছেন, আল্লাহ তার শরীরকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান কবরে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জাস্ট একটু আপনাদের স্মরণ করিয়ে দিয়ে গেলাম। আমার আব্বাজান ওয়াজ করতে করতে কখনো হাসাতেন, কখনো আবার তখনই কাঁদিয়ে দিতেন, তাই না? কথা বলেন। এক একটা নিয়ামত চলে যাচ্ছে ভাইজান। হ্যাঁ, ফুরফুরা দরবার শরীফে আমার প্রাণ প্রিয় আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরের আব্বাজান শরীর অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার কওফা সিদ্দিকী ভাইজান হুজুরের আব্বাজান তিনি অসুস্থ, একটু খাস করে দোয়া করে দেবেন আপনারা। আল্লাহ যেন আমার হুজুরের শরীরটাকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহর ওলিদেরকে মহাব্বত করবেন, ওলির বাচ্চাদেরকে মহাব্বত করবেন। বিশ্বাস করুন, আনতে পারবেন না তোর কি হয়েছে, একটু যাবেন, খাওয়া দাওয়া করবেন, একটু মুলাকাত মুআমালাত রাখবেন, ভালো রাখবেন। কারণ পীরের দরবারে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন। তাদের সোহবতে গেলে আল্লাহ খুশি হয়। এখানে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করবে, কিন্তু যদি মন্তব্য করেন কোনো কাজ হবে না। বসতে হবে, একসঙ্গে বসতে হবে, আলোচনা করবেন। আপনি একটু আলোচনা করবেন, আমরা একটু আলোচনা করব, তারপরে তো আপনি বুঝবেন। এই দেখেন না, আজকে আমরা যারা এখানে আছি, এখন অনেকে বলছে মরা মানুষ মরে গেল তো হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুল একজন যুবককে বলছে, এই যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই আল্লাহ রসুল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যুবক পাল্টা প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? বাবাজি শুনছেন আমার কথা?
আল্লাহ রসুল বলছে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? আর যুবক সাহাবাটা বলছে ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে কি খিদমত করা যায়? রাসূলুল্লাহ বলছে হ্যাঁ যায়। জোরে বলেন, জোরে বলেন, একটু মুচকে মুচকে হেসে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এতে রহমত আছে গো। হাসবেন, মুচকে মুচকে হাসবেন, এটা রাসূলুল্লাহ সুন্নাত, মুচকে হাসাটা। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ করে দাঁত বার করে হাসলে অসুবিধা আছে। মুচকে মুচকে হাসবেন আর ইউনিটি রাখবেন, একে অপরের হাতটাকে মজবুত করে ধরে রাখবেন। বাবাজি বিশ্বাস করেন, আল্লাহ দেখবেন চালতা বেরিয়াতে উন্নতিতে ভরপুর করে দিয়েছে। জোরে বলুন, চালতা বেরিয়া মানুষকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন, মুচকে মুচকে হাসবেন। আল্লাহ রসুল বলছে হ্যাঁ মরা মা বাপকে খিদমত করা যায়। রসুল বলছে মরা মা বাপকে খিদমত করা যায়। আর এই ইউটিউব মুফতি বলছে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, ওসব চলবে না, সব বন্ধ। কারণ কার কথা নেবেন? আমার রাসূলুল্লাহর কথা নেবেন?